যখনই বিপদে পড়বেন তখনই এই কথাটি ৩ বার বললে কেটে যাবে আপনার সমস্ত বিপদ। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। বিপদের সময় যখন আমরা হতবুদ্ধি হয়ে যাই, তখন যদি এই কথাটি মনে মনে ৩ বার বলতে পারি, তবে আমাদের বিপদের সময় মনে জোর আসবে, কেটে যাবে সমস্ত বিপদ। এমনকি মনস্কামনাও পূর্ণ হয় এই কথার গুণে। তাই কি সেই কথা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। একবার এক ব্যক্তি ঠিক করলেন তিনি সাধু হবেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে একজন প্রকৃত সাধুকে খুঁজতে লাগলেন, যার কাছে তিনি দীক্ষা নিতে পারেন। বহুদিন পথে পথে ঘুরে তিনি অবশেষে একজন সদ্গুরুর দর্শন পেলেন। সেই গুরুকে তিনি তার মনের ইচ্ছা জানানোর পর গুরু তাকে বললেন কিছুকাল ওনার আশ্রমে থাকতে। সেই আশ্রমে সেই গুরুদেবের কাছে বহু মানুষ সন্ধ্যাবেলায় আসতেন। গুরুদেব রোজ তাদের কিছু উপদেশ দিতেন। এমনই একদিন গুরুদেব যখন ভক্তদের মাঝে বসেছিলেন, তখন সেই ব্যক্তিটি গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, যদি কেউ হঠাৎ করে বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ কেটে যাবে? সেই বিপদগ্রস্ত অবস্থায় সেই ব্যক্তি বিপদ থেকে সঙ্গে সঙ্গে কিভাবে মুক্তি পাবে? ভক্তের সেই কথা শুনে সেই সাধু বললেন, যদি কেউ বিপদে পড়ে তাহলে মনে মনে ৩ বার এই কথাটি বললে সঙ্গে সঙ্গে তার বিপদ কেটে যাবে। গুরুর সেই কথা ব্যক্তিটি সারা জীবন ধরে মনে রাখলেন। এরপর সেই ব্যক্তি দীক্ষা নিয়ে সাধনা করে ধীরে ধীরে একজন সাধু হয়ে উঠলেন। এরপর তিনি সেই আশ্রম থেকে বিদায় নিয়ে পথে বেরিয়ে পড়েন। তারপর ঘুরতে ঘুরতে একদিন পদ্মার তীরে এক গ্রামে এসে পৌঁছান। সেখানে নদীর ঘাটে স্নান করতে এসে দেখলেন একজন লোক ঘাটের পাশে এসে একলা বসে আছে, আর বসে বসে সে কাঁদছে। সেই অবস্থায় লোকটিকে দেখে সাধু ব্যক্তিটি কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা তোমার? তুমি কেন কাঁদছ? লোকটি মুখ তুলে সাধুকে দেখে বলে, বাবা, আমার সামনে বড় বিপদ। কি করব কিছুই বুঝতে পারছি না, তাই ভয়ে দুঃখে কাঁদছি। তখন সাধু ব্যক্তিটি বললেন, শোনো বাবা, আমি তোমায় একটি কথা বলছি, যেটা তুমি মনে মনে ৩ বার বলো, তোমার সব বিপদ এক্ষুনি কেটে যাবে। তখনই লোকটি সাধুর বলা কথাটি মনে মনে ৩ বার বলল, আর সাধুর কথা মতো তার বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে সে দেখল তার সব বিপদ কেটে গেছে। এরপর থেকে সেই ব্যক্তিটি রোজ কাজে যাওয়ার আগে সাধুর বলা কথাটি বলতো, যার ফলে তার বাকি জীবন নির্বিঘ্নে কাটাতে পেরেছে সে। এর কিছুদিনের পর সেই লোকটি একটি নৌকায় করে কলকাতা যাচ্ছিলেন। তখন দেখেন একটি মেয়ে তার অসুস্থ স্বামীকে নিয়ে চিকিৎসা করানোর জন্য কলকাতায় নিয়ে যাচ্ছিল। মেয়েটি অসুস্থ স্বামীকে নিয়ে দুশ্চিন্তা করে খুব কাঁদছিল। তখন ওই লোকটি মেয়েটিকে বলল, কোনো চিন্তা করো না মা, তোমার স্বামী ভালো হয়ে যাবে। তুমি শুধু এই কথাটি এক্ষুনি মনে মনে ৩ বার বলো, দেখবে সব বিপদ কেটে যাবে। মেয়েটি তখন লোকটির কথা শুনে মনে মনে ৩ বার সেই কথাটি বলল। তারপর কলকাতায় গিয়ে ভালোভাবে স্বামীর চিকিৎসা করিয়ে স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরে এলো। এরপর আর কোনোদিন তাদের আর কোনো বিপদ হয়নি। তারপর বেশ কিছুদিন পর সেই মেয়েটির বাড়িতে এক সন্ধ্যায় এক বৃদ্ধ এসে কড়া নাড়ে। মেয়েটি দরজা খুলে দেখে বৃদ্ধটি তাদেরই গ্রামের একজন চেনা মানুষ।
মেয়েটি বৃদ্ধকে বাড়ির ভিতরে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন বৃদ্ধ জানায় তার ছেলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই তিনি এসেছেন আজ রাত্রিটা কাটানোর জন্য আশ্রয়ের আশায়। সব শুনে মেয়েটি বলল, বাবা, তুমি এক্ষুনি একটি কথা মনে মনে বলো, দেখবে তোমার সব বিপদ কেটে যাবে। বৃদ্ধটি তখন মনে মনে সেই কথাটি যেই বলল, তার কিছুক্ষণের মধ্যে আরও একবার মেয়েটির বাড়ির দরজায় কড়া নড়ে। মেয়েটি উঠে দরজা খুলতেই একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে। অচেনা ব্যক্তিটি বলল, আমি আমার বন্ধুকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি, আপনি কি তাকে ডেকে দিতে পারবেন? বাকি জীবনটা সে আমার বাড়িতে শান্তিতে থাকবে। সেই শুনে বৃদ্ধ ব্যক্তিটি আনন্দে তার বন্ধুর সঙ্গে চলে গেল। আর বৃদ্ধটি বুঝল এটা ওই কথার প্রভাবেই হয়েছে। কিছুকাল পরে ওই বন্ধুও যখন বিপদে পড়ে, তখন সেই বৃদ্ধ তার বন্ধুকে সেই কথাটি মনে মনে 3 বার বলার পরামর্শ দেয় এবং বন্ধু ব্যক্তিটি মনে মনে সেই কথাটি বলল, যার ফলে তিনিও তার বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন। সেই বিশেষ কথাটি কি, চলুন এবার জেনে নিই। নিজের গুরু বা ইষ্টের নাম শুধু মনে মনে 3 বার বলবে, তারপর বলবে, ঠাকুর আমার পথ দেখাও। যে কোনো বিপদে, যে কোনো অবস্থায় যতই বাধা আসুক না কেন, এক মনে এই কথাটি বললে আপনি মানসিক শান্তি পাবেন, মনে জোর ফিরে পাবেন। এই কথাটি একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার ভক্তদের বলেন, যখনই বিপদে পড়বে তখনই ভগবানকে স্মরণ করবে, বলবে, হে ভগবান তুমি পথ দেখাও। 1836 সালে 18 ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার দূরে কামারপুকুর গ্রামে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবীর কোলে আলো করে শ্রীহরির কৃপায় শ্রী রামকৃষ্ণদেবের জন্ম হয়। শ্রীহরির কৃপায় জন্ম হয়েছিল বলে বাল্যকালে তার নাম রাখা হয় গদাধর। বাল্যকাল থেকেই গদাধর একটু অন্য ধরনের ছিলেন। অন্য বালকদের থেকে সে যে একটু আলাদা, সেটা বাল্যকাল থেকেই বোঝা যেত। গদাধরের খুব ভালো লাগতো সাধু সঙ্গ করতে। গ্রামে কোনো সাধু বাবা এলে তার সঙ্গে কথা বলতো, গল্প করত। গদাধর সবসময় তার আপনভাবে বিভোর থাকত। সেই গদাধর ধীরে ধীরে দক্ষিণেশ্বরে এসে শ্রী রামকৃষ্ণ দেব হয়ে ওঠেন। তার মহিমার কথা সারা দেশে ছড়িয়ে পড়ে। মানুষ তার দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে এসে ভিড় জমাতে লাগলো। তারপর এক সময় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে সারদা মণির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর মা সারদা দেবী এক ভক্তের বিপদ দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, ঠাকুর কি করলে মানুষের বিপদ কেটে যায়? তখন ঠাকুর সারদা মাকে বললেন, কেউ যদি বিপদে পড়ে, তখন যদি কেউ আমার নাম স্মরণ করে, 3 বার বলে, ঠাকুর আমায় পথ দেখাও, তাহলে আমি সেই ব্যক্তিকে অবশ্যই পথ দেখাই, তার সকল বাধা দূর হয়ে যায়। তাই আপনারা যখনই বিপদে পড়বেন তখন এক মনে 3 বার ভগবান বা আপনার যে ইষ্ট দেবতা আছে তার নাম স্মরণ করে বলবেন, আমাকে পথ দেখাও। দেখবেন আপনিও আপনার ভিতর থেকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার শক্তি পাবেন। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা সারদা। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।